রাজনগর আইএলডব্লিউসি ফেরিঘাট সংলগ্ন স্থানে বরাক নদীর উপর একটি নতুন ব্রিজ নির্মাণের দাবিকে বাস্তবায়ন করতে গণিরগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির ডাকে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল 11:30টায় ব্রিজ ডিমান্ড কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর পৌরোহিত্য আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি নীলেন্দু দাস লস্কর, সাধারণ সম্পাদক হীরালাল রাজকুমার, কমিটির মুখ্য উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক মনসুরুল হক লস্কর সহ অন্যান্যরা। আয়োজিত সভায় বরাক নদীর উভয় পারের বসবাসরত কাটিগড়া ও বরখলা বিধানসভা কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন গ্রামের জনগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নতিকল্পে গণিরগ্রাম রাজনগর ফেরিঘাটের পাশে বরাক নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণের দাবিতে আর্জি জানিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করে প্রস্তাব নেওয়া হয়। আয়োজিত সভায় ব্রিজ নির্মাণের দাবিকে আরও জোরদার করতে বিভিন্ন প্রস্তাব সহ সিদ্ধান্ত নেওয়া হয়। বরাক ব্রিজ ডিমান্ড কমিটির নিয়ন্ত্রণে সাড়া দিয়ে সভায় উপস্থিত হন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়ের প্রতিনিধি কনকন নারায়ণ শিকদার। সেই সভাতে উপস্থিত হয়ে বরাক ব্রিজ ডিমান্ড কমিটির প্রত্যেক সদস্যদেরকে ধন্যবাদ জানান। বরাক ব্রিজ ডিমান্ড কমিটির সভায় উপস্থিত হয়ে কনকন নারায়ণ শিকদার তিনি বক্তব্য বলেন, বরখলা ও কাঠিগড়া দুই সমষ্টির জনগণের দীর্ঘদিনের এই বরাক সেতু সেই দাবি পূরণ করতে সরকার ও তথা মন্ত্রী কৌশিক রায়ের শত প্রচেষ্টার মাধ্যমে জনগণের এই দাবি পূরণ হবে বলে আশা ব্যক্ত করেন কনকন নারায়ণ শিকদার। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক অমরচন্দ্র জৈন স্বাগত বক্তব্য দিয়ে তিনি প্রথম বরাক ব্রিজ ডিমান্ড কমিটির নিমন্ত্রণে পেয়ে বরাক ব্রিজ ডিমান্ড কমিটির প্রত্যেক সদস্যদেরকে ধন্যবাদ জানান। তিনি এরই পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজনগর আইডব্লিউটি ফেরিঘাট সেতু নির্মাণ হয়নি। তিনি বলেন, রাজনগর ফেরিঘাটের উপর একটি সেতু নির্মাণ হওয়া অত্যন্ত প্রয়োজন বলে জানান। আর এই সভায় উত্থাপিত দাবিকে পূর্ণ সমর্থন জানান ও বরাক ব্রিজ ডিমান্ড কমিটির এই দীর্ঘদিনের বরাক সেতু নির্মাণের দাবি যেন পূরণ করতে সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করেন প্রাক্তন বিধায়ক অমরচন্দ্র জৈন। এদিনের সভায় এলাকার এই জ্বলন্ত সমস্যা নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বরাক ব্রিজ ডিমান্ড কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হীরালাল রাজকুমার, কমিটির মুখ্য উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক মনসুরুল হক লস্কর, জয়প্রকাশ সিনহা, প্রাজলনাথ সুনীল সিনহা, মোস্তফা আহমেদ লস্কর, ইকবাল হোসেন মজুমদার, হায়দার হোসেন লস্কর, জুলফিকার আহমেদ লস্কর প্রমুখ। বরাক ব্রিজ ডিমান্ড কমিটির প্রত্যেক সদস্যরা এদিন সভায় উপস্থিত ছিলেন। জাকির হোসেন লস্কর, কাটিগড়া। আর আমরাও যাতে আমরা যেভাবে সাড়া পেয়েছি, বয়স্ক নাগরিকরা, সিনিয়র সিটিজেনরা, রিটায়ার্ড পার্সনরা এখানে এসেছেন, মায়েরা এসেছেন এই জায়গায়, আর এইভাবে সমস্ত অঞ্চলের মানুষ এক যুগে যদি আমরা কর্মতৎপর থাকি তাহলে সরকার আমাদের ঘরের ছেলে কৌশিক তার প্রয়াসে এটা সফল হবে। এতটুকু আজকে আপনাদের। একজন রিটায়ার্ড শিক্ষক, এই ডিমান্ড কমিটির চিফ অ্যাডভাইজার। আমি গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে আমরা হাঁটছি, আপনারা সবাই আওয়ায় আজকে ধন্যবাদ জানাই আমার অমরজ্যোতি স্যারের, একজন এমএলএ হইয়া হয়েছেন, তার অত ব্যস্ততা ব্যস্ততার মাঝে আমার কাছে আইসেন। আমি ধন্যবাদ জানাই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলেন্দু রায় মহাশয়কে, যে হাসি মুখে আমরা কাগজটা লইয়া সঙ্গে সঙ্গে যে দুইজন প্রতিনিধিতে আমরা নিয়োগ করছেন, কারণ কঙ্কন শিকদার স্যারে আমরা অত্যন্ত খুশি। দুই পারে দুই সমষ্টির কিছু মানুষ বলে কম লোক হয়েছে, না, সব ক্রিম এসেছে, দুই পারে সব ক্রিম এই নদীর পারে, আলগাপুরের নদীর পারে আমরা মজুদ হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস অতি শীঘ্র আমাদের বরাক ব্রিজ এই রাজনগর ফেরিঘাটেই রূপায়িত হবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমরা সংগ্রাম চালিয়ে, আমার স্যাররা একটু বলছেন যে আমরা পিছপা হয়তো না হওয়া লাগে, আমি কথা দিচ্ছি একজন রিটায়ার্ড শিক্ষক সুস্থ শরীরে যদি রাখি, আমার শেষ জীবন পর্যন্ত এই সংগ্রামে জড়িত থাকবো। এমনকি এই দুই এলাকার কোনো দুর্নীতি রেখেছি আমি রুখে দাঁড়াবো, সঙ্গে রাখবো আমি যুব সমাজকে, সঙ্গে রাখবো আমি জনপ্রতিনিধিকে, যে দলের হোক সব জনপ্রতিনিধিকে আমি সঙ্গে নিয়ে আগ বাড়াবো। এটা আজকে আমরা বরাক ব্রিজ ডিমান্ড কমিটির এখানে নদীর এই পারে একটা সভা হয়েছিল। সেই সভায় আমি উপস্থিত হয়ে আমার নিজেকে আমি ধন্য মনে করছি, এবং এই সভায় ডিসিশন হয়েছে যে অতি সত্বর সরকারের কাছে আমাদের সবার পক্ষ থেকে একটা ডিমান্ড যাবে এখানে একটা ব্রিজ হওয়ার জন্য। কারণ উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এই ডিমান্ড কমিটির তরফ থেকে। আসো আসো আসো।